আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কয়েকদিন যাবত এত গরমের আবহাওয়া তীব্রতা আমরা পাচ্ছি, কিসের থেকে পাচ্ছি? এত গরমের আবহাওয়া আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিকে লক্ষ্য করি, তাহলে আমরা সেখান থেকে পাবো বুখারী শরীফের 3260 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন মহান আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মকালে, যেটা এখন আমরা পাচ্ছি, আর আরেকটি নিঃশ্বাস হচ্ছে শীতকালে। তো আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। এই জন্য আমরা গরম ও শীতের তীব্রতা পেয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন সময় এমন এক নিয়ামত যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না? আসুন জেনে নেই কেন সময়ের গুরুত্ব এত বেশি ইসলামের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত থেকে দুটি নিয়ামত এমন রয়েছে যাতে অধিকাংশ মানুষ ঠকে যায়। এক, সুস্বাস্থ্য ও অবসর সময়। আমরা ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ইউটিউবে, ফেসবুকে কাটিয়ে দিই, অথচ সে সময় যদি আমরা কুরআনের একটা দুইটা পৃষ্ঠা পড়তাম, তাহলে সেই নেক আমল হয়তো আমাদের কবরকে নূরময় করে দিত। সময়কে লুট করে নিচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো। তাই সময়কে কাজে লাগানোই সফলতার চাবিকাঠি। আসুন আমরা সময়কে সুন্দরভাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়কে কদর করিয়া বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার, সপ্তাহের ষষ্ঠ দিন। আসুন জেনে নেই এই দিনের গুরুত্ব ও কি কি আমল করলে আমরা আল্লাহ তাআলার রহমত পেতে পারি। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদাররা, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা দ্রুত আল্লাহর শরণে চলে যাও। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বলেন, জুমার দিন এমন একটি সময় আছে যাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করলে তা কবুল হয়। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর জামা পরা, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং জুমার নামাজ মনোযোগ দিয়ে আদায় করা, দোয়া করা, বিশেষ করে মাগরিব থেকে নিয়ে আসর পর্যন্ত। আপনি যদি এখনো সূরাতুল কাহাফ মুখস্থ না করে থাকেন, প্রতিদিন 2-3 আয়াত করে মুখস্থ করেন, 1 মাসে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আসুন আমরা এই জুমা থেকে নতুনভাবে শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার পরিপূর্ণ বরকত লাভের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কবে জাগবো মৃত্যুর পর? আসুন আজ আমরা ভাবি, আমরা কি দুনিয়ার দোকানের মধ্যে গাফিল হয়ে গেছি? আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি থেকে আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যাও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6416 নম্বর হাদিসে বলেন, কুনতুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। তুমি দুনিয়ায় এমন ভাবে থাকো জানো তুমি একজন পথিক বা ভ্রমণকারী। দিন শেষে ফেসবুকের সেই ভিডিওটি আর মনে থাকে না, কিন্তু আপনি যদি কুরআনের একটা আয়াত শিখেন, হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। এই দুনিয়া আসল ঠিকানা নয়। তাই গাফিলতের ঘুম থেকে জেগে উঠুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গাফিলত